সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ বিমানের বিজি 237 নং ফ্লাইটটি। এই বিমানটি 419 জন যাত্রী নিয়ে সিলেট থেকে সরাসরি মদিনায় যাচ্ছেন। হজযাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সেবা এবং সকল ধরনের সব কিছুতে তারা খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে ঢাকায় গিয়ে যে দুর্ভোগটা হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাটি তাদের করতে হয় না সিলেট থেকে যদি সরাসরি ফ্লাইট হয়। তারা বলছেন যে প্রতি বছর যেন সিলেট থেকেই সরাসরি হজযাত্রীদের ফ্লাইটটি হয়। যদি প্রতি বছর সিলেট থেকেই ফ্লাইট হয় তাহলে তাদের যে দীর্ঘ সময় ঢাকার বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাটি করতে হয় না। হজযাত্রীরা বলছেন যে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সিলেট এমএজি উসমানী বিমানবন্দর থেকে তাদের যে ইমিগ্রেশন আছে সেটি শেষ করেছে। ঢাকা হলে সেটি 4 থেকে 5 ঘন্টা সময় যেত। তো সেই জন্য এখানকার যারা যাত্রী আছে এবং যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষের সব ধরনের আয়োজন তাদের খুবই ভালো লেগেছে এবং সেবা খুবই ভালো ছিল, যার ফলে খুব সহজেই কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আসলে এই আজকের যে এই মৌসুমের যে প্রথম হজের ফ্লাইটটি সিলেট থেকে যাচ্ছেন সব যাত্রীরা আসলে খুব সন্তুষ্ট। এ বিষয়ে জানতে এখন আমরা সিলেটের হাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সাহেবের সাথে কথা বলবো। উনি আমাদেরকে আসলে জানাবেন এই সিলেট থেকে ফ্লাইটটি চালু হওয়ার কারণে কীরকম সুবিধা হচ্ছে যাত্রীদের। ধন্যবাদ। আপনারা জানেন এই আজকে যে সিলেট থেকে মদিনা ফ্লাইটটা যায় এটা কিন্তু মানে প্রথম না, এর আগে কয়েক বছর থেকে সিলেট থেকে মদিনা সরাসরি ফ্লাইট হচ্ছে। আজকে শুধু এই আমাদের সিলেট থেকে যে ফ্লাইট উদ্বোধনী ফ্লাইটটা হচ্ছে আগে। তো যাই হোক, এটা সিলেটের জন্য একটা অত্যন্ত এটা সিলেটবাসীর জন্য এটা অত্যন্ত পাওয়া। এখান থেকে ধরেন ইমিগ্রেশন বা এখান থেকে যে বোর্ডিং করতে তেমন একটা হ্যাসল হয় না। ঢাকায় তো আসলে অনেক সমস্যা হয়, ঢাকায় একজন হাজি 8 ঘন্টা 10 ঘন্টা আগে ঢুকতে হয়, সিলেটে 3 ঘন্টা আগে আসলে একটা হয়ে যায়, ইমিগ্রেশন এবং হয়ে যায়। কারণে সিলেট থেকে খুব সহজেই হাজিরা ইমিগ্রেশন করে সরাসরি ফ্লাইটে মদিনাতে বা জেদ্দা চলে যায়। আপনারা জানেন যে আগামী আরও 4 দিন ফ্লাইট আছে, আগামী 23 তারিখ, 25 তারিখ, 26 এবং 29 তারিখে 4টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি জেদ্দা চলে যাবে। ধন্যবাদ আপনাকে। উনি আসলে যেমনটি বলছিলেন যে সিলেট থেকে ফ্লাইট হওয়ার কারণে কিন্তু যাত্রীদের কিন্তু দীর্ঘ সময় ঢাকায় বিমানবন্দরের যে অপেক্ষা, সেই অপেক্ষার পাহালাটা আসলে সিলেট বিমানবন্দরে করতে হয়নি। খুব অল্প সময়ে তারা আসলে হাজি সাহেবেরা ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে উঠে যেতে পারে। তো সিলেট বিমানবন্দর থেকে হজ যাত্রীদের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি কবির আহমেদ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।